আঁটপুর উচ্চ বিদ্যালয় বা আঁটপুর হাই স্কুল কি আপনার ছোটবেলার স্কুল ছিল? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজও যখন পুরানো স্কুলটার সামনে দিয়ে যাই, চোখ বন্ধ করে সেই ছোট্ট 11 বছরের আমিটাই ফিরে আসে। হাতে একটা ছোট্ট ব্যাগ, আছে বই, পরনে সাদা জামা, নীল হাফ প্যান্ট, চোখে বড় হওয়ার স্বপ্ন, আর মনে ভয় মিশ্রিত কৌতূহল। পিছনের সেই খোলা মাঠ, ঘন্টার শব্দ আর বন্ধুদের সঙ্গে খুনসুটির মধ্য দিয়েই আমার বড় হওয়া। পশ্চিমবঙ্গের হুগলি জেলায় আঁটপুর গ্রামের এটি পুরনো ও ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয়। 19 শতকের দ্বিতীয়ার্ধে ইংরাজি শিক্ষার প্রসারের লক্ষ্যে আঁটপুর গ্রামে বসু ও ঘোষ পরিবারের উদ্যোগে 1863 সালে আঁটপুর এমই স্কুল প্রতিষ্ঠিত হয়। উদ্দেশ্য ছিল এলাকার ইংরাজি শিক্ষার বিকাশ ঘটানো। মনে করা হয় স্বামী প্রেমানন্দও এই স্কুলে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। এরপর 1920 ও 1921 সালে বিদ্যালয়ে সপ্তম ও অষ্টম শ্রেণী চালু করা হয়। 1922 সালের 22শে ফেব্রুয়ারি রামকৃষ্ণ মিশনের প্রধান সভাপতি স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 1923 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে হায়ার ইংলিশ স্কুল হিসাবে স্বীকৃতি লাভ করে আঁটপুর হাই স্কুল। স্কুলের প্রেসিডেন্ট রায়বাহাদুর দেবেন্দ্রনাথ মিত্রের প্রচেষ্টায় 1947 সালে বিজ্ঞান ও কলা বিভাগ এবং 1958 সালে কৃষি বিভাগ পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হয়। আঁটপুর স্কুলের প্রথম হেডমাস্টার ছিলেন সন্তোষ চক্রবর্তী মহাশয়। প্রায় 30 বছর পরে হেডমাস্টার হন সুধীর মিত্র মহাশয়। ইনি অঙ্কের টিচার ছিলেন। এই সময় সভাপতি ছিলেন কৃষ্ণচন্দ্র ভর ও সম্পাদক ছিলেন ডক্টর বলাইচরণ দাস। শোনা যায় তার আমলে এই স্কুল বেশ বিস্তার লাভ করে। শিক্ষক পরিতোষ দাসের তত্ত্বাবধানে ছাত্রদের নিয়ে এনসিসি ক্যাম্প তৈরি করা হয় রাইফেল রেঞ্জের জন্য একটি বড় প্রাচীরও। আজও সেটি বিদ্যমান। সরকারি সাহায্যে প্রতি বছর এখানেই বন্দুক চালানো শিক্ষা দেওয়া হতো। পরে কৃতী ছাত্রদের বেছে নেওয়া হতো ভারতের মিলিটারি ও পুলিশ ফৌজি হিসাবে। এরপর হেড স্যার হন সৌরেন্দ্রনাথ সরকার। তিনি ইংরাজি ও ইতিহাস বিষয়ে ডবল মাস্টার ডিগ্রি হোল্ডার ছিলেন। অনিল কুমার দে মহাশয়েরও অবদান কম নয়। তিনি অনেক বছর টিচার ইনচার্জ হিসাবে এই স্কুলের দায়িত্বভার গ্রহণ করেছেন। তারপরে এসেছেন তরুণ কুমার বন্দ্যোপাধ্যায়। এরপরে হেড স্যার হন মীর মুর্শেদ আলী ও টিচার ইনচার্জ ছিলেন বাবলু কুমার মুন্ডা। আরেকজনের কথা না বললেই নয়, 1953 সালের ছাত্র শ্রী অনাদি কুমার মুখোপাধ্যায় 1976 সালে শিক্ষক হিসাবে নিয়োজিত হন এই স্কুলে। বর্তমানে তিনিই এখন এই স্কুলের প্রেসিডেন্ট। শিক্ষককে সমাজে মানুষ তৈরির কারিগর মনে করা হয়। প্রবীর কুমার চ্যাটার্জি, যিনি এই মানুষ তৈরির নেশা আজও ছাড়তে পারেননি, রিটায়ারমেন্টের পরেও সাপ্তাহিক 2 দিন এখনও ফ্রি সার্ভিস দিয়ে যাচ্ছেন আঁটপুর স্কুল যাতে উন্নতির চরম শিখরে পৌঁছে যায়। তাই আমাদের পক্ষ থেকে তার প্রতি বিনম্র শ্রদ্ধা। এছাড়াও অনেক ভালো ভালো শিক্ষকের জন্য এই স্কুল ধন্য বলে মনে করা হয়। যেমন বসন্ত জানা, প্রবীর কুমার চ্যাটার্জি, মলয় কুমার গুঁই, পঞ্চানন প্রামাণিক, সন্তু সিংহ রায়, কৃষ্ণাদি, স্নিগ্ধাদি ইত্যাদি। আঁটপুর স্কুলের বর্তমান হেড স্যার হলেন বীরেশ দাস মহাশয়। শোনা যায় 1977 ও 1978 সালের বন্যায় এই স্কুলে আশ্রয় নেয় বহু মানুষ। তাই এই স্কুলকে মানুষের ত্রাতাও বলে মনে করা হয়। 1863 থেকে বাই 2025 সাল, প্রায় 163 বছর, কত যুদ্ধ, কত বন্যার সাক্ষী হয়ে এই স্কুল কত অফিসার, কত আমলা, কত মহান ব্যক্তিত্বের জন্ম দিয়ে সগর্ভে দাঁড়িয়ে আছে। অঙ্ক কষলে দেখা যায় কম বেশি 50,000 খুদেকে প্রকৃত মানুষ রূপ দিয়েছে এই স্কুল। তাই আপনি যদি এই স্কুলের ছাত্র হন, ভিডিওটি বেশি করে শেয়ার করে নিজেদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন। নস্টালজিক মুহূর্তের সাক্ষী থাকুন। এই ধরনের
ভালো গল্প শুনতে আমাদের চ্যানেল কল্পতরু ডেইলি ইন্সপিরেশন চ্যানেলটিকে ফলো করুন। আপনার দিনটি শুভ হোক।